হাই, আপনি কি কখনো দেখেছেন যে গেম খেলার জন্য ভালো নেটওয়ার্ক পাওয়ার জন্য কেউ তাল গাছে উঠে বসে আছে, সারাদিন খাচ্ছে না দাচ্ছে না, ফোন কাড়িয়ে নিলে বাবা মাকে মারছে? এমন কি কখনো দেখেছেন? তো এটাকে গেম অ্যাডিকশন বা মোবাইল অ্যাডিকশন বলা যেতে পারে। আর এমনি জিনিস আমি দেখেছি, আর এমন পেশেন্ট ভর্তিও হয়েছে, ঠিকও হয়েছে। তো বাচ্চা টিনেজ বা আফটার 22-23 এই এজগুলোর মধ্যে দেখা যায় আর কি। আজকের দিনে মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটা পার্ট। ঠিক আছে, যোগাযোগ করা, কাজকর্ম করা, পড়াশোনা করা, খবর পড়া, ম্যাক্সিমাম ক্ষেত্রতেই এটা আমাদের কাজে লেগে থাকে। কিন্তু আরেকটা জিনিসও বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে যে আহ, এটা কিন্তু আমাদের অভ্যাসে পরিণত হচ্ছে। যেমন খেতে খেতে ফোন ঘাঁটা, হঠাৎ ফোন নিয়ে স্ক্রোল করছি, আহ, পড়তে বসেছি, পড়ার মাঝে হঠাৎ ফোনটা খুলে স্ক্রোল করছি, রাত্রে ঘুমোচ্ছি, শুয়ে শুয়ে স্ক্রোল করছি। এমন বেশ কিছুই অভ্যাস তৈরি হয়ে যাচ্ছে। জানি না ফোনটা হাতে নিয়ে আছি, স্ক্রোল করছি, কি কাজের জন্য ফোনটা নিয়েছি সেটা জানি না, কিন্তু ঘাঁটছি, ফোন ঘাঁটছি। তো বেশ কিছু জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে এই যে ফোন ঘাঁটাটা, অপ্রয়োজনীয় ফোন ঘাঁটাটা কিন্তু আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, যেটা আমাদেরকে ফোন ছাড়া থাকতে মানে দিচ্ছে না আর কি। ফোন, সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা কি করি? ফার্স্টেই ফোনটা খুলে দেখি কোনো নোটিফিকেশান এসেছে তো। ঘুমোতে যাওয়ার আগে কি করি? ফোনটা ঘেটে চার্জে দিয়ে হয়তো ঘুমোই। তো এইরকমভাবে ডেলি বেসিসে কিন্তু ফোন আমাদের খাদ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। আগে আমরা পরিবারের লোকেদের সাথে বসে কথা বলতাম, একে অপরের মতামত জানতাম, আজকে সারাদিন এই করেছি ওই করেছি, আলোচনা করতাম। কিন্তু বর্তমান দিনে একই ঘরে থাকলেও সবাই যে যার ফোন নিয়ে ব্যস্ত। তো একটা জিনিস দেখুন, প্রযুক্তি কিন্তু কোনোদিনই খারাপ নয়, বা ফোন একটা ইউজেবল থিংস, মানে ব্যবহারযোগ্য জিনিস, যেটার ব্যবহার আছে। আমাদেরকে ঠিক এটাই বুঝতে হবে যে আমরা কতটা সময় ফোনটা কাজে লাগাচ্ছি, আর কতটা সময় ফোনটা আমাদের অভ্যাসে পরিণত হচ্ছে। তো অসুবিধার কিছু নেই, ফোনটা সেন্সিবলি ইউজ করুন। আর বাচ্চাদের একটু ফোনটা সচেতনভাবে ঘাঁটতে দিন। বাচ্চারা যদি অতিরিক্ত ফোন ঘাঁটছে, তো তাদের একটা টাইম শিডিউল করে দিন যে এই টাইমই তুমি ফোনটা ঘাঁটবে, তারপরে কিন্তু আর নয়। ফোনটা আপনারাও যদি ঘাঁটছেন, তো তো দিনে নির্দিষ্ট একটা টাইম ফোনটা সাইডে রেখে দিন, যে ওই টাইমটা আমি ফোন ঘাঁটবো না, নিজেকে একটু সময় দেব। এগুলো করলে অনেক ফল পাবেন। আর এই পাবজি, ফ্রি ফায়ার, যে গেমসগুলো মোবাইলে বাচ্চারা খেলছে, তাদের বাবা মাকে একটা কথাই বলবো যে বাচ্চাদের প্রতি সচেতন হন, কাউন্সিলিং করান বাচ্চাদের, পড়াশোনার দিকে ফোকাস করান। অপ্রয়োজনীয় অনেক বাড়িতে দেখবেন যে বাচ্চারা অপ্রয়োজনীয় অনেক ভিডিও দেখে, তাদেরকে এডুকেশনাল ভিডিওস দেখানোতে এনফোর্স করুন। আর বাচ্চারা যদি ফোন ঘাঁটার জন্য খাচ্ছে না, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, বাবা মায়ের সাথে ঝগড়া করছে, মারপিট করছে, তো সেসব ক্ষেত্রে প্রফেশনালদের হেল্প নিন। ফোন যেমন সুপরিণতি দেয়, তেমন কুপরিণতিও দিচ্ছে আজকের ডেটে। তো রেসপন্সিবল হন, কেননা আপনাদের ভবিষ্যৎ, আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ আপনাদেরকেই সামলাতে হবে। কনসিকুয়েন্স যদি কিছু ভুল হয়, সেটাও কিন্তু আপনাদেরকেই ভোগ করতে হবে। তাই সচেতনভাবে চলুন, সিনসিয়ারলি চলুন।